যেতে চাই আমাদের সহকর্মী তানজিন শাফিনের কাছে, যিনি রয়েছেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, যে কার্যালয়টি থেকেই দলের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয়, দলের কেন্দ্রীয় কার্যালয়। সেই কার্যালয়ের সামনে কেমন উপস্থিতি দেখছেন নেতাকর্মীদের, কি বলছেন তারা? এবং নিশ্চয়ই দলীয় পতাকা, জাতীয় পতাকা সেখানেও অর্ধনমিত কালো পতাকা নিশ্চয়ই এখনো সেই কার্যালয়ের স্থাপন করা হয়েছে। একটু জানাবেন আসলে সেখানকার আবহ। রবিন, নেতাকর্মীদের আহাজারি এই মুহূর্তে পল্টনের এই দলীয় কার্যালয় ঘিরে। আপনাদেরকে একটু দেখাতে চাই যে নেতাকর্মীরা আসলে জড়ো হয়েছেন সকাল থেকে। কুয়াশা ভেজা সকালে অশ্রুসিক্ত হয়ে আসলে ঘর ছেড়েছেন তারা। অনেকেই সেই আহাজারির সুর কণ্ঠে নিয়ে এসেছেন এই পল্টনে দলীয় কার্যালয়ের সামনে। তাদের সামনে আমরা একটু কথা বলতে চাই। নির্যাতন করা হয়েছে, তাও আমাদের মা কখনো উনি শেখ হাসিনাকে কোনো কথা বলেন নাই। কেন ওনাকে মারা হলো? কেন এত নির্যাতন হলো? আজকে আমরা এতিম হয়ে গেলাম, আমাদের মাকে হারাই। শুনছিলেন যে নারী নেত্রীরা তারা বলছিলেন যে বেগম খালেদা জিয়ার আজকে এভাবে চলে যাওয়ার পেছনে বিগত সময়ে তার উপরে যে পরিমাণ রাজনৈতিক ষড়যন্ত্রমূলক কারা জীবন থেকে শুরু করে নিপীড়ন নির্যাতনের কথা তারা বলছেন। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আজকের এই দিনে আসলে বিএনপি রাজনৈতিকভাবে কি হারালো, বাংলাদেশকে হারালো? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকে আমরা হারালাম। সমগ্র বাংলাদেশের আপামর জনগণ আজকে হৃদয় বিদর এক ঘটনা হয়ে গেল। আমরা এক অমূল্য সম্পদ হারালাম, বাবা হারা, মা হারা। আজকে এতিম এক তারেক রহমান, তার একমাত্র স্বাবলম্বী ছিল তার মা, সে তার মাকে হারালো। এই কষ্ট যেন সইবার মতো শক্তি আল্লাহ পাক জনাব তারেক রহমানকে দেয়, এবং আমাদের বিএনপির সকল নেতা এবং নেতৃবৃন্দকে যেন এই কষ্ট সইবার মতো শক্তি দান করেন। তারা বলছিলেন যে আসলে এই শোক সইবার মতো শক্তি তাদের এখন প্রয়োজন, এবং তারা বলছেন যে বারবার দোয়া প্রার্থনা করছেন দেশবাসীর কাছে। বিএনপির নেতাকর্মীরা চাইছেন যে এই রাজনৈতিক দলটি এখন যেই নতুন গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে বা আগামী দিনে নির্বাচন সামনে রেখে তাদের যেই অভিযাত্রা, সেটি অনেকখানি তাদের মনে স্বপ্ন ছিল যে দীর্ঘ লড়াইয়ের পরে আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের নতুন গণতান্ত্রিক উত্তরণে তাদের সাথে থাকবেন, তাদেরকে নেতৃত্ব দেবেন। সেই আকাঙ্ক্ষা আসলে পূরণ হলো না। এখন আসলে বিএনপির পথ চলা কেমন হতে পারে বেগম খালেদা জিয়া চলে যাবার পর? ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়ে, গণতন্ত্রের মাতাকে আমরা হারিয়ে, আমরা পূর্ণ উজ্জীবিত হয়ে ওনার আদর্শ এবং শহীদ জিয়ার আদর্শ স্বপ্নকে বুকে লালন করে ইনশাআল্লাহ আমরা আবারও নতুন করে এই নতুন বাংলাদেশ এটা গর্ব। সাবাস বাংলাদেশ, আমাদের এই স্লোগান সবার আগে বাংলাদেশ। তারেক জিয়া এসেছেন, আমরা 17 বছর পর আমরা তারেক জিয়াকে পেয়েছি। তিনি এই দেশের রবিন, শুনছিলেন যে তারেক রহমানের এই সময়ে দেশে ফিরে আসা, এটিও নেতাকর্মীদের মননে রয়েছে, এবং তারা বলছেন যে তারেক রহমান পুরোপুরি একা হয়ে পড়লেন। তিনি কৈশোরে তার পিতাকে হারিয়েছেন, যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় আসলে এরকমভাবে আততায়ীদের, এবং তারপরে আসলে দীর্ঘ এই পথ পরিক্রমা বিএনপির বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত হয়ে আসছিল। তো সেখান থেকে নেতাকর্মীদের সকল সুখে দুঃখে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই চলে যাওয়াতে আসলে তাদের যেই তৃণমূলের থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত রাজনৈতিক পথ চলা, তাতে কী ধরনের প্রভাব পড়বে সেটিও আমরা একটু জানতে চাই। বেগম খালেদা জিয়ার আজকে চলে যাওয়া আপনাদের তৃণমূল থেকে কেন্দ্রের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। উনি আমাদের রাজনৈতিক অভিভাবক ছিলেন। আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, তার জন্য তার মাগফিরাত কামনা করছি। উনি আসলে ওনাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। বিগত সরকার, যারা আপনারা অবগত আছেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে ওনাকে হাসপাতালে ভালো করে চিকিৎসা দেওয়া হয় নাই। স্থলপ্রজনের মাধ্যমে ওনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ওনাকে উন্নত চিকিৎসার জন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। সেজন্য আমি ধিক্কার জানাই। শান্তিতে থাকুক, এটুকুই আমার চাওয়া। সেদিন তার কথা শুনে আমার দু চোখ দিয়ে অঝরে পানি পড়েছিল। ম্যাডাম সেদিন আমাকে সান্ত্বনা দিয়েছিলেন।
যে আল্লাহর উপর ভরসা রাখো, এই স্বৈরাচারের পতন একদিন বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। আমরা সেই প্রিয় নেত্রীকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা সকলের কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই যে আমাদের প্রিয় নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। তিনি আপনাদের জন্য, দেশের জন্য তিনি যে আন্দোলন সংগ্রাম করে দেশের কল্যাণের জন্য কাজ করেছেন, আল্লাহ পাক যাতে আমাদের সেই প্রিয় নেত্রীকে জান্নাতের উচ্চ মকাম দান করেন। থ্যাংক ইউ। পর্যন্ত কি দলের নেতা কর্মীদের প্রতি কি কোনো নির্দেশনা এসছে তাকে শেষ বিদায়ে? আমাদের ইতিমধ্যে মিটিং চলছে এবং মিটিংয়ের পরে এটির বিষয় নিয়ে সিদ্ধান্ত আমরা গণমাধ্যমের কাছে আমাদের আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে। ঠিক আছে, ধন্যবাদ।